আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ছিলাম এতক্ষণ গাইস হারিকোনা পাহাড়ে শেরপুরে। তো আমরা পাহাড় থেকে ডিরেক্ট আসলাম নদীতে, ব্রহ্মপুত্র নদী, যেটা কিনা দেওগঞ্জ জামালপুরে বাহাদুররা বাদ ফেরিঘাট। এখন আমরা যাব ডিরেক্ট নদীতে। তো চলেন যাই। আমরা এখন গাইস নদীর উপরে এই বাইক চালাইতেছি। বর্ষাকালে এগুলি সব ভরে যাবে আবার। এখানে আসার পর যতটুকু বুঝলাম গাইস, এটা একটা পর্যটন এরিয়া। এখানে অনেকেই মানুষ ঘুরতে এসেছে। তো আমরা নদীর পাড়ে আমাদের বাইকটা রেখে যাচ্ছি নদী পার হয়ে একটা ছোট্ট মিনি চরে। তো যেহেতু এখানে একটু লোকালয় বেশি, তো আমরা একটু অন্য সাইড হয়ে দূরে চরে যাব। যেহেতু একটু চর জাগছে, আমি একটু দেখে আসতেছি যে এখান দিয়ে পারাপার হওয়া যাবে নাকি। এখানে গাইস পানির লেভেলটা একটু কম, আর একটু দূরের ওই সাইড দিয়ে হলো পানির লেভেলটা একটু বেশি। তো এই চরে আমরা একটু গিয়ে বসবো। দেখেন গাইস আমরা কিভাবে ব্যাগগুলি টানতেছি, কারণ এদিকে ঠাই আছে ভালোই। তো আমরা একটু লোকালয় থেকে একটু দূরে, যেহেতু আমার ভাই অনেক শাই, তাই আমি অলওয়েজ তাকে লোকালয় থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় চাদর বিছিয়ে দিই। তো ঝড় আসতেছে গাইস, তো এই ঝড়ের মধ্যেই আমরা চাদর বিছিয়ে নিয়েছি। তো দেখেন কতটা বাতাস শুরু হয়েছে, ওই যে ওইখানে অনেক ধুলাবালি উঠতেছে, আর মেঘ কালো, অনেক ঝড়ের মতো আসতেছে। তো আমার এই ঝড়ের ওয়েদারটা খুব ভাল লাগে গাইস। আমার যে কি নাচতে মন চাইতেছে গাইস। আর আমার এই ঝড় এত বেশি ভাল লাগে, তাই আমি পাহাড় থেকে ডিরেক্ট নদীতে আসছি, নদীর এই আবহাওয়া আর এই ওয়েদারটা এনজয় করতে। দিস ফিলিংস লাইক ড্রিম কাম ট্রু গাইস। একটু ফিল করেন যে এত সুন্দর ওয়েদার আর এই নদীর পাশে বসে খাওয়াটা অনেক বেশি মজার। সাথে এই নদীর পাশে নৌকা যাওয়াটা আর বেলা শেষে ডুবন্ত সূর্যটা খুবই চমৎকার গাইস। আমার কাছে আজকের ট্যুরটা অনেক বেশি মজা লেগেছে, কিন্তু এখন যেহেতু বেলা শেষ আমাদের তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টিও টুকটাক পড়ছে। তো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইস। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।